কত বড় হাঁ করছে দেখি। সিঙ্গেল আছি না, সবাই সিঙ্গেল, আমরা দুজন সিঙ্গেল নেই, সেটা দেখেই বোঝা যাচ্ছে। শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, আর এবারে শুধু একদিন নয়, দুদিন সরস্বতী পুজো ছিল, তার জন্য সরস্বতী পুজোর শুভেচ্ছা কিন্তু দুদিনই দেওয়া উচিত। তো যাই হোক, আমাদের পাড়াতে আজকেরই সরস্বতী পুজো হচ্ছে, মানে লাস্ট দিন। আর এখানেই অঞ্জলি দিতে যাব বলে সকাল সকাল ছেলেকে ডেকে স্নান করিয়ে নিজেও স্নান করে রেডি হয়ে গেছে। মোটামুটি 9টার মধ্যে অঞ্জলি হয়ে গেছিলো। তারপরে বাড়ি ফিরে সবাই কি খাবো সেই নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিল। আর মাকেও জিজ্ঞাসা করলাম, মা বললো কী রান্না করবে বলো, মুড়ি খাবে নাকি খিচুড়ি কিছু বানাবে। আর প্রত্যেক বছর কিন্তু আমাদের বাড়িতে খিচুড়িই হয়, তো আমি বললাম যে খিচুড়িই খাওয়া হোক, অন্য কিছু খেতে একদমই মন চাইছিল না, তাই জন্য কিন্তু খিচুড়ি বানাতে বসে গেছি। আর তার সাথে সাথে কী কী আছে সেটাও বলছি। তবে তার আগে কুটুসের খাওয়াটা তো অসুবিধা হয়ে যাবে, তাই আমি যখন অঞ্জলি দিতে গেছিলাম দাদাভাইকে বলে দিয়েছিলাম যে একটুখানি অল্প করে ওর জন্য প্রেসারে চাল বসিয়ে দাও। আর ও কিন্তু ওই যে প্রেসারে ভাত বসিয়ে দিয়ে আবার চলে গেছিলো একটুখানি কাজে, মানে আমাদের যে পুরনো রান্নাঘর আছে ওটাকে রিপেয়ারিং করার জন্য কিছু জিনিসপত্র লাগবে সেইগুলো আনতে। আর বাবা আবার গেছে বাজারে, যেহেতু গোটা ষষ্ঠী আছে আমাদের, সেই সব রান্নাবান্না হবে, সেই ষষ্ঠীর বাজার করতে বাবাও চলে গেছে। আর মা আর আমরা ছিলাম, তার জন্য মা কিন্তু সব কিছু গুছিয়ে দিয়েছে। আর কুট্টুসকে আমি সকালে যে দাদাভাই ভাত করেছিল সেই ভাতটা খাইয়ে দিয়ে আমাদের রান্নার জন্য বসে পড়েছি। আর খিচুড়ির জন্য দেখো আজকে নিয়েছি আতপ চাল আর মুগ ডাল, সিম্পল একটা খিচুড়ি করব, আর তার সাথে কিছু তরকারি করব। তবে এর সাথে একটু কুমড়ো ফুলকপি মা কেটে দিয়েছিল, আর অল্প একটু আলু, সেগুলোই খিচুড়ির মধ্যে দিয়েছি। আর মটরশুঁটি দিয়ে আলু কষা হবে, মানে আলুর তরকারি, আর তার সাথে একটুখানি চাটনিও করব। তবে রান্না করতে বসলে কি আর একটাই শুধু রান্না করলে হবে, তার সাথে কিন্তু আরও অনেক কাজ ছিল। যেমন সকাল থেকে জামা কাপড় কাচা হয়নি, এক গামলা জামা কাপড় রয়েছে। আস্তে আস্তেও দেখছি বেলা যত বাড়ছে রোদ্দুরটা বেরোচ্ছে, 2 থেকে 3 দিন তো কোনো রোদ্দুরই মুখ দেখা যায়নি। তো তাই জন্য মাকে বললাম যে মা আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, আর তুমি আমাদের জামা কাপড়গুলো একটু সার্ফের জলে ডুবিয়ে দাও, আমি ওখানে রান্না করতে করতে এসে কিন্তু কাচাকুচি করে নিতে পারবো। তো মা সেই হিসাবে কিন্তু সার্ফের জলে ডুবিয়েও দিয়েছিল এবং ধুয়েও দিয়েছিল। কি বলো তো, সবাই মিলে যদি মিলেমিশে কাজ না করা হয় তাহলে কিন্তু কোনোদিনই সম্ভব না সমস্ত সংসারে কাজ করা। তবে আরও একটা ব্যাপার থাকে শাশুড়ি বৌমার মধ্যে, যে কে বেশি করছে কে কম করছে, কিন্তু আমাদের বাড়িতে সেটা হয় না। যার যেরকম সময় হয়, যে যেরকম পারে সেরকমই করে। কিন্তু কিছু মানুষ থাকে তারা পরিস্থিতিটা বোঝেই না যে কে কী কন্ডিশনে আছে। যেমন আমার রান্নার চ্যানেলের জন্য প্রচুর খাটতে হয়, তাছাড়া কিন্তু আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, তাকে পড়ানো, প্রচুর কাজ থাকে। তো সেই সব কাজ করতে গিয়ে বাড়ির কিছু কাজ কমে যায়, তখন মানে আমার শাশুড়িকে করতে হয়। আর সেগুলো কিন্তু পাশের মানুষরা বুঝতে পারে না, তারা উল্টো ভেবে অন্য রকম একটা কমেন্ট করে বা ভাবনা চিন্তাও করে। তো যাই হোক, কিছু করার থাকে না, যার যা মানসিকতা যা ভাবনা চিন্তা সে তো করবেই। তো যাই হোক, এর মাঝে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে এবার খেতেও বসে পড়েছি। তো আমি এমনিতে সেরকম খাই না, কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে আর এত সুন্দর আলু কষাও খেতে ভালো হয়েছে, আমি কিন্তু হাফ খেয়েই ফেলেছি, খুব ভালো লেগেছে। আমি কোনটা খাবো ঠিক করতে পারছি না, চাটনি খাবো, আলুর দম খাবো, খিচুড়ি খাবো, হাফটাও খাও, খুব ভালো হয়েছে। আর কুট্টুস এই প্রথম কিন্তু খিচুড়ি খাচ্ছে, আবার চাটনি দিয়ে, সোনা ছেলে হয়ে গেছে। না বলো কেমন হয়েছে, বলো একটু বাবাকে। দেখো হঠাৎ করে এই যে খিচুড়ি খেয়ে মানে উঠতেই পারিনি, ওখানেই বসেছিলাম। প্রিয়াঙ্কা আর জগদীশ চলে এসছে, তাই সঙ্গে সঙ্গে রেডি হয়ে এখন বেরোচ্ছি। আজকে যেহেতু ঘুরতে যাওয়ার দিন, আর ঘরে থাকলে হবে, আমরা তো ভেবেছিলাম ঘরেই থাকবো, কিন্তু কিছুই করার নেই, যে যেতেই হচ্ছে। এদিকে আবার অতসীও খুব মন খারাপ করছে বা রাগরাগি করছে আমার উপরে, যে আমি কোথাও যাবো না বলেছিলাম, সেখানে আমি যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের সাথে কি কি হঠাৎ করে হয়, আর বিশেষ করে ঘুরতে যাওয়াটা তো হঠাৎ করেই হয়, কোনো প্ল্যান নেই। জগদীশ আর প্রিয়াঙ্কা আমাদের বাড়িতে চলে এসেছে, আর অমনি আমরা সেজেগুজে কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকে যেহেতু সরস্বতী পুজোর দিন, এই দিন কিন্তু সবাই ঘুরতে বেরোয়। বাঙালিদের অ্যাকচুয়ালি তো ভ্যালেন্টাইন ডে, কিন্তু আমি ভেবেছিলাম এই বয়সে আমরা আর কোথায় ঘুরতে যাব, ছেলেরা বড় হোক তখন ওরাই ঘুরবে। কিন্তু আমাদের কপালে তো রয়েছে, আসলে আমাদের বয়সটা হয়নি, এমনি এমনি বাচ্চারা যেই বড় হয়ে যাচ্ছে, মন থেকেই মনে হচ্ছে আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি। একদম না, পুরো ইয়াং আছি, তাই না? তার জন্যই কিন্তু আমরা চলে এসেছি ঘুরতে। আর এখানে দেখো কি সুন্দর মেলা মেলা মনে হচ্ছে না? তবে মেলা নয় গো, কি এটা বা কোথায় এসেছি সেটা তোমাদের বলি। এটা হচ্ছে শাসনের এই দিকটা, মানে আমাদের বারুইপুরে যে শাসন রয়েছে ওখানেই কিন্তু একটা আরণ্যক পার্ক রয়েছে। আর এই পার্কে বিভিন্ন রকম পাখি পক্ষ রয়েছে, যেগুলো দেখতে দারুণ লাগে, বিশেষ করে বাচ্চাদেরও। আর বিভিন্ন রকম রাইডও রয়েছে, সেখানে বাচ্চারা চড়তেও পারবে। তাই এখানে আমরা 10 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। তো দেখো এখানে আজকের দিনটার জন্য প্রচুর
প্রচুর ভিড় হয়েছে। স্বাভাবিকভাবে আমরাও এখানে ভিড় করেছি। তো ভেতরে ঢুকেই তো সামনে দেখলাম বিভিন্ন ধরনের পাখি। তো বাচ্চারা তো বেশ ছুটে গিয়ে পাখিগুলো দেখলো, মজা করলো। এবার ভালো ঘোরার জায়গা রয়েছে তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমরাও বড়রা ঘুরে বেড়াচ্ছি। আর তার সাথে একটুখানি ছবি টবি ভিডিও টিডিও তুলে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতে হবে তো নাকি, আর বা বাড়ি গিয়ে একটু দেখতে হবে কোথায় গেছিলাম ঘুরতে। এটা কিন্তু বেশ স্মরণীয় জিনিস। আর এখানে কিন্তু ময়ূরীও রয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর তার সাথে সাথে ইমুই পাখি, কি বিশাল বড় বড় ইমুই পাখি, কিন্তু ভালোই লাগছিল। কলকাতার যে চিড়িয়াখানায় ইমুই পাখিগুলো দেখেছিলাম তার থেকে অনেক বড় বড়। তবে হ্যাঁ, একটা সত্যি কথা বলি, এখানে কিন্তু খুব নোংরা মতো, মানে খুব একটা ভালো পরিষ্কার করা নেই। খেলার জায়গাও রয়েছে বাচ্চাদের জন্য। হ্যাঁ, এটা বাচ্চাদেরই অ্যাকচুয়ালি না। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, একটা জায়গায় কিন্তু এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যেমন অ্যাকোরিয়ামে থাকে ঠিক তেমনভাবেই এখানে বাচ্চারা কিন্তু দেখেই বেশ মজা পাচ্ছিল। আর আমাদের স্বর্ণদীপ বাবু তো লাফিয়ে মাছের কাছে চলে যাবে বলে ঠিক করছিল। এই দেখো কি হয়েছে, কি হয়েছে, বন্ধ বেরোচ্ছে। যা, কোথায় গেলি বলতো? হরিণ চলে বাড়ি চলে যাবো আমরা। তারপর যাবি, চলে বাড়ি যাবি। তো দেখো অনেক মাছ পাখি তো দেখলাম, এবার আমাদের খিদে পেয়ে গেছে, তাই জগদীশ বাইরে গিয়ে আবার পাপড়ি চাট আর দই ফুচকা নিয়ে এসছে। তবে অন্য সময় হয়তো এখানে আসলে খাবার দাবার পাওয়া যাবে না। এখন আজকে যেহেতু সরস্বতী পুজোর দিন, সেই জন্য এইসব দোকানগুলো সামনে বসছে, সেখান থেকে খাবারটা নিয়ে আসা। তোমরা যখন আসবে অবশ্যই কিছু না কিছু খাবার নিয়ে আসবে, ভালো লাগবে। আর বিশেষ করে বাচ্চারা সঙ্গে থাকলে তো অবশ্যই খাবারটা দরকার, আর জল। তো এখানে পাপড়ি চাট আর দই ফুচকাটা বেশ ভালোই টেস্টি হয়েছিল, তাই আমরা দুজনেই কিন্তু বেশি পরিমাণেই খেলাম। আর ছেলেরা তো সেরকম খেলোই না, আর বাচ্চারা তো খেলোই না। আমাদের কুট্টু যে একটু পাপড়ি খেয়েছিল, আর আমাদের স্বর্ণদীপ তো কিছুই খায় না এসব। পার্কের মধ্যে বসে রেস্ট নেওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সিঙ্গেল আছি না, সবাই সিঙ্গেল। আমরা দুজন সিঙ্গেল নেই সেটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু দু সাইডে দুজন, এদের প্রমাণ কি আছে? এদের একটা করে নাক ছাল পরিয়ে দেবো না, ওই একটা রয়েছে প্রমাণ, ওই একটা প্রমাণ সব সামনে শুয়ে গড়াচ্ছে, প্রমাণ গড়াচ্ছে। ওটার বাবা, এটার বাবা, তুই বাবা। আরণ্যক পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আর থাকতে চাইছি না। বাচ্চারা কালকের আবার ওই স্কুল আছে, পরীক্ষাও রয়েছে, সেই জন্য ওদেরকে একটুখানি রেস্টে রাখতে হবে। তবে বাড়ি ফেরার সময় জগদীশ আর প্রিয়াঙ্কা আমাকে কোথায় নিয়ে এসছে দেখো, একটা বুটিকে নিয়ে এসছে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সালোয়ার, 3 পিস সব রয়েছে। আমার যেহেতু সামনে বিবাহবার্ষিকী গেছে, সেই জন্য ওরা গিফট দেবে। আমি বললাম যে খাওয়াই নিয়ে আর তার আগে গিফট দেবে, বলছে খাওয়ানোর দরকার নেই, তুমি গিফটটা আগে নিয়ে নাও। তো সেই হিসাবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের 3 পিস দেখছিলাম। তার মধ্যে দেখো এই যে একটা পরেও নিয়েছি, টায়াল দিয়ে দেখছিলাম, সবাই বললো যে ভালো লাগবে। আমি বললাম যে আমার গায়ের রঙটা একটু চাপা রয়েছে, তার মধ্যে কি ওটা ভালো লাগবে? ওরা বললো হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে, তুমি নাও। তো ফাইনালি একটা নিয়েছি। তো এখানে আর 3 পিসটাকে খুলে ভালোভাবে দেখালাম না, পরে কোনো ভিডিওতে দেখতে পাবে তো অবশ্যই। তো কিছুটা আসার পরে কিন্তু আবার দেখতে পেলাম মা সরস্বতীর মূর্তি, সেখানে গিয়ে সবাই মিলে একটু প্রণাম করলাম। ভাবলাম যে ঘুরতে এলাম, এর মাঝে কিন্তু অনেক জায়গায় সরস্বতী ঠাকুরকে দেখতে পেলাম, কিন্তু প্রণামও করা হয়নি, তাই নেমে একটু প্রণাম করলাম এবং ছবিও তুললাম। এরপরে সরাসরি আমরা কিন্তু বাড়ি যাব, কারণ গোটা ষষ্ঠী আবার রান্নাবান্না রয়েছে। তো তবে এই ভিডিওর সাথে কিন্তু জুড়তে পারবো না, অনেকটা বড় হয়ে যাবে। পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন বাবা মার জন্য একটুখানি খাবার নিয়ে যাচ্ছি, যেহেতু আমরা বাইরে বেরিয়েছি ঘুরতে, ওনারাও খুশি হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।